সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান পৃথিবীতে সবচাইতে নির্যাতিত মানুষ হচ্ছে ফিলিস্তিনিরা। সেই ফিলিস্তিনিকে এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। আগামী জুন মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স, এমনটা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বুধবার 9 এপ্রিল ফরাসি সংবাদ মাধ্যমে ফ্রান্স 5 টেলিভিশনে এক বক্তব্যে তিনি এই কথা জানিয়েছেন। ইমানুয়েল ম্যাক্রো বলেন, আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব। আমাদের লক্ষ্য হল জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া, যেখানে আমরা একাধিক দেশের নেতাদের সঙ্গে বসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, আমি কাউকে খুশি করার জন্য এমনটি করছি না। আমি এটি করব কারণ আমি মনে করি একসময় এটি সঠিক হবে এবং আমি একটি যৌথ গতিশীলতা যুক্ত হতে চাই, যেটিতে যারা ফিলিস্তিনকে সমর্থন করেন তারা এর বদলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন, যেটি তাদের অনেকেই করেন না। এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। তিনি বলেন, ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্রনীতির দিকে একটি সঠিক পদক্ষেপ হবে। ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিয়ে আসছে, তবে তারা বিষয়টিতে এতদিন আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হবে। এফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ক্ষুব্ধ হতে পারে ইসরায়েল, কারণ তারা দাবি করছে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত হবে অপরিপক্ক। অর্থাৎ ইসরায়েল চায় না যে ফ্রান্স সহ বিশ্বের বড় যে শক্তি এবং ক্ষমতাধর রাষ্ট্রগুলো রয়েছে তারা এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেখ। ইসরায়েল যাই চাক না কেন, শেষ পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট যা বলছেন তিনি সেটা করবেন বলে প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন এবং তার এই ঘোষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে সেখানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে প্রতিদিনই পাখির মতো মানুষ মারছে। আর এই যে তারা পাখির মতো মানুষ মারছে, সেক্ষেত্রে ফ্রান্সের প্রেসিডেন্টের এই ঘোষণা এজন্যই ফিলিস্তিনিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মুসলিম উম্মাহ এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যাদের বিবেক বোধ বুদ্ধি রয়েছে এবং মানবতার জন্য যাদের মন কাঁদে, অবশ্যই ফ্রান্সের এই ঘোষণায় তারা আশান্বিত হবেন। একটি সুন্দর বিশ্ব গড়ে ওঠার ক্ষেত্রে ফ্রান্সের এই অবদান সবাই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।